অনেক কিছুই ঘটেছে গত কয়েকদিনে, সবটাই ভারতীয় মিডিয়ার কারসাজি নয়। বাউলদের চুল কেটে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে নারীকে নানানভাবে তার চলাচল সীমিত করার চেষ্টা করা হয়েছে। এগুলো কারা করেছে? সবটাই আওয়ামী লীগের ষড়যন্ত্র। 4 মাসে যে ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি, 3.5 মাসে যে ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি, সেগুলোর সবটাই ভারতীয় মিডিয়ার কারসাজি নয়, আবার আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্ট দালালদের কাজও নয়। এর মধ্যে আমাদের নিজেদের ভূমিকাও রয়েছে। সেই কথাটা যেন আমরা অস্বীকার না করি। সেই যাদের ভূমিকা রয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি শক্ত অবস্থান নিতে আমরা আমাদের সরকারকে দেখি নাই, তাদের স্পষ্ট অবস্থান নিতে দেখি নাই। সেই কারণেই আজকে এসে কিন্তু ভারতীয় মিডিয়া এসব কথা আমাদের নামে বলতে পারছে। অনেক কিছুই ঘটেছে গত কয়েকদিনে, যার থেকে মনে হয় এবং আমরা জানিও যে এর মধ্যে একটা বৃহৎ অংশ ভারতের অপপ্রচার। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে মাজার ভাঙচুর হয়েছে, বাউলদের গানের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, বাউলদের চুল কেটে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে নারীকে নানানভাবে তার চলাচল সীমিত করার চেষ্টা করা হয়েছে। এগুলো কারা করেছে? সবটাই আওয়ামী লীগের ষড়যন্ত্র, এরকম মনে করার আসলে সত্যিকারের কারণ নাই। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে দেখি নাই, যা এই ঘটনাগুলোকে বাড়িয়ে তুলেছে। আমরা দেখেছি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নানাভাবে এক ধরনের সংঘবদ্ধ হিংস্রতায় মেতেছেন। সেই জায়গাগুলোতেও আমরা সরকারের যথাযথ ভূমিকা দেখি নাই। জুলাই হত্যাকাণ্ড চলেছে 36শে জুলাই পর্যন্ত এবং তার পরবর্তীতেও চলেছে। এই জুলাই হত্যাকাণ্ডের সময় যারা এই হত্যাকাণ্ডগুলোর আদেশ দিয়েছেন, যারা হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ছিলেন, যারা 5ই আগস্ট বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে আইএসপিআর এর বিবৃতিতে আমরা জেনেছিলাম, তারা কোথায় গেলেন? তারা কোথায়? তারা কি করে এখন বিদেশে বসে আমাদেরকে নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করছেন? তাদের ভাইরাল হচ্ছে তাদের ফোন কল, ভাইরাল হচ্ছে তাদের রেকর্ড। কেমন করে সম্ভব হচ্ছে এগুলো? কারা দায়ী এই লোকগুলোকে বাংলাদেশের বাইরে যেতে দেওয়ার জন্য? এই বিষয়ে জবাবদিহি আমাদেরকে কে করবে? আমরা সাধারণ জনগণ হিসেবে, শিক্ষক হিসেবে, নাগরিক হিসেবে, মা হিসেবে প্রশ্ন যদি করি, এই অপরাধীদেরকে ছেড়ে দিল কে? কারা এর জন্য দায়ী? তার বিচারও করতে হবে, তাদেরকেও তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে। তা না হলে আজকে যে ক্রাইমস ট্রাইব্যুনাল যে এখন এই গণহত্যার অপরাধ বিচার করতে শুরু করেছে, সেই বিচার কার্য কিন্তু সবসময় প্রশ্নবিদ্ধ থেকে যাবে। কারণ আমরা এখনো পরিষ্কার জানি না এই 600-র উপরের লোক কোথায় গেল। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা কারা? যাদের বিরুদ্ধে মামলা হবার কথা বলে আমরা জানি, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? তারা কোথায় গেল এবং তাদের এখনো হদিস কেন আমরা খুঁজে পাচ্ছি না?